প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে SECB1 এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ। এই পেপার থেকে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, তোমরা জানো। সেই 80 নম্বরের পরীক্ষায় তোমাদের প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেরকমই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন একটু বেশি দেওয়া রয়েছে, তোমরা জানোই। আমি একটু বেশি প্রশ্ন দিই এবং তার মধ্যেই স্টার মার্কগুলো বলে দিই, এবং তোমরা স্টার মার্ক ছাড়া যারা পুরো সম্পূর্ণ সিলেবাস মানে কোশ্চেনগুলো করে যাও তারা কিন্তু অনেক অনেক কোশ্চেন কমন পাও। ঠিক আছে, তো তাই জন্য বলবো একটু যারা প্রথম থেকে আমার সাজেশান ফলো করেছো তারা আশা করি পড়ে নিয়েছো। যারা একান্ত কিছু করনি তারা স্টার মার্কগুলো অন্তত পড়ে যাও। এবং যদি তোমাদের মনে হয় যে স্টাডি মেটেরিয়াল কিনবে তাহলে সংগ্রহ করতে পারো, কারণ স্টাডি মেটেরিয়াল সেইভাবেই তোমাদের কিন্তু করা রয়েছে যাতে তোমাদের তাড়াতাড়ি পড়াটা মনে রাখতে পারো বা লিখতেও তোমরা ঠিকমতো পারো। ঠিক আছে, এবং তোমাদের মোটামুটি অ্যাভারেজের নাম্বার তোমাদের কিন্তু ভালোই উঠবে। হ্যাঁ, পেপারটি থেকে আমি আহামরি নাম্বার বলছি না তুলবে, তার জন্য অনেক লিখতে হবে, তো সেরকম পরিমাণে নেই। মোটামুটি 80% নাম্বার তোমরা কিন্তু তুলতে পারবে। 90%-এর জন্য আরও কিছু পয়েন্টস তোমাদের কিন্তু দিতে হয়। তবে যারা মোটামুটি এই নম্বর পেয়ে পাস করতে চাইছো তারা বিশেষ করে নোটস কালেক্ট করতে পারো। গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ 10 এবং 15 নম্বরে। উদাহরণসহ বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও। গবেষণার পরিকল্পনা কাকে বলে? এর যে কোনো দুই প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। গবেষণার মূল উদ্দেশ্য কী? প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে যাও, আশা করি এখান থেকে প্রশ্ন অনেক কমন পাবে। গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপরে একটি টিকা লেখো। তারপরে হচ্ছে নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী। ঠিক আছে, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি কী? উপযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করো। গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। প্রশ্নটি দুটো স্টার হলেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে পড়ে যাও। আমি বারবার বলছি একটু বেশি পরিমাণ পড়ে যাও। যে প্রশ্নগুলো স্টার মার্ক নেই সেগুলো জাস্ট একটু কনসেপ্ট তোমরা নিয়ে যাও যাতে আসলে লিখতে পারো। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার পড়ে যেতে হবে। বড় বড় যদি বেশি বড় করে পড়ো তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে এবং ভয় পাবে কোশ্চেন। ঠিক আছে, 4-5টা প্রশ্ন পড়ার পর আর মনে হবে আর বাকিগুলো পড়তে পারছি না। তাই টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের খুব দরকার, যাতে তোমরা 15-তে 12, 11 এরকম নাম্বার তুলতে পারো। ঠিক আছে, সেটা তোমরা 4টে কোশ্চেন লিখলে সেখান থেকে কিন্তু নাম্বার ক্যারি হয়ে আসবে। কিন্তু 13, ধরো 12 নাম্বার পেতে গিয়ে তোমাদের কিন্তু দুটো কোশ্চেন লিখলে বাকিগুলো কিন্তু লিখতে পারলে না। তুই 1-2 নম্বরের জন্য একটু স্যাক্রিফাইস করে বাকি প্রশ্নের মধ্যে একটু জোর দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো, গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যাগুলি কী কী হতে পারে তা আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞান তত্ত্ব পদ্ধতিগুলি সম্পর্কে টিকা লেখো। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। চলক কাকে বলে? উপযুক্ত উদাহরণ নিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে এই প্রশ্নটি। ঠিক আছে, এই 17টি প্রশ্ন, এই 18টি প্রশ্ন ভালো করে তোমাদের করে যেতে হবে। গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। আর উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম, এই প্রশ্নটি 19 নম্বরের প্রশ্ন যেটি বলছি, এইটি বাকি সব প্রশ্ন কি পড়ছো না পড়ছো এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়ে যাও। এই হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। এবং এই আরেকটি প্রশ্ন আমি বললাম কোথায় গেল, এই যে রাশিবিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে যাও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার সহ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং এখানে ছোট প্রশ্নও থাকবে, তবে বেশি পরিমাণে ছোট প্রশ্ন রাখা হয়নি। তোমাদের সেইভাবে ছোট প্রশ্ন কিন্তু কমন আসে না ইয়ার ভিত্তিক, বা কম পড়ে গেলে তোমরা মোটামুটি কোশ্চেন কমন পাবে। মানে ধরো 10 নম্বরে যদি থাকে 10টি থাকে, তার মধ্যে হয়তো 5টি পেলে, 5টি কিন্তু একটু আলাদা অন্য জায়গা থেকে দেয়। ঠিক আছে, সেগুলো বড় প্রশ্ন পড়ে তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। চলো, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।